সে দাদা লোকের কথা শুনে 8 আলা গ্লাস লাগিয়েছি। হুম। তা সে এখন সে ওঠে না, কি বিচ্ছিরি দেখাচ্ছে, একদম ভাল লাগে না। ক্যামেরাম্যানকে বলে সরিয়ে আনো, একদম বিচ্ছিরি গুড় মতন দেখাচ্ছে। বলি যাই হোক, কিছু কাস্টমার লোকের কথা শুনে হোক, দোকানদারের কথা শুনে হোক, প্রবচনায় পড়ে আটা দেওয়া গ্লাস লাগাচ্ছে, যার ফলে এই গ্লাসটা আর কিন্তু ম্যানুয়ালি ভাবে হাতে আর তোলা যাচ্ছে না, এ তুলতে গেলে অস্ত্র লাগবে। এই গ্লাসটা দাদা বলছি একটু গ্লাসটা ভালো করে দেখো কোনটা অবস্থা। দেখেছো? হ্যাঁ চলো করে। হ্যাঁ, এই গ্লাসটা তুলতে গেলে এই অস্ত্র লাগবে। এতে কি হয়, আটা দেওয়া গ্লাস লাগালে এই ধরনের মেটেল যদি ইউজ করি না, এই যদি এইবার তুলতে হবে, তাহলে কি হয়, অরিজিনাল ডিসপ্লেতে দাগ হয়। এর একটা সহজ সমাধান এফআর মোবাইল নিয়েছে কি, আমাদের কাছে আধুনিক মেশিন দ্বারা এই ধরনের মেটেরিয়াল কাটিং করে আর একটা চায়না মেশিন দিয়ে এই মেটেরিয়ালটা এই মেশিনে বসানো হবে, তা আবার কোনো লিকুইড ছাড়া, ঠিকই শুনেছো, লিকুইড ছাড়া, সঙ্গে সঙ্গে তোমার হাতে এই মেটেরিয়ালটাকে কাঁচে পরিণত করে দেবো। আর কোনো স্ক্র্যাচ থাকবে না, কোনো হাওয়া ধরবে না, একদম চমৎকার ভাবে ইউজ করবে। আমি আমার ফুল জোর লাগানোর পরেও মালটা উঠছে না। দেখেছো কতটা ক্ষতি করে? হয়তো আমরা প্রোটেক্ট গ্লাস ইউজ করি কিসের জন্য, আমাদের ফোনটাকে প্রোটেক্ট করার জন্য, সেখানে উল্টে কি হচ্ছে, ফোনটারই ক্ষতি হচ্ছে। বুঝতে পারলে? এই ধরনের যারা বা যে সমস্ত দোকানদার ভাইরা কাস্টমারদেরকে সাজেস্ট করছে যে লিকুইড গ্লাস লাগাতে, অনুরোধ রইল অন্তত কাপ ডিসপ্লেতে লিকুইড গ্লাস লাগাবে না। তাদের অনেক অনেক ক্ষতি হয় একটা ফোনের। কি হয়, লিকুইড দেওয়ার সময় স্পিকার চলে গেলে সাউন্ডটা নষ্ট হয়ে, যেটা এই ফোনে হয়েছে তো। আর আরটা কি হয়, সুইচ গুলো চেপে যায়, যে আগে এই যে উপরে সুইচটা চেপে আছে, নিচের সুইচটা একদম খাস করতে মাখনের মতো লাগছে, কিন্তু উপরে একটা গদার মতো লাগছে, গদার সব। Wanna clear a bottle of Cabernet, wanna stay home, not even drink, wanna get out of my own head, wanna lay down, overthink.